দেশের ক্রিকেট ভক্তরা যখন থেকে জানলো এবারের বিপিএলে ১২ বছর পর নিলাম পদ্ধতি আসছে, তখন থেকেই তাদের মনে জল্পনা কল্পনা। পছন্দের প্লেয়ার কোন দলে যাবে, কার দাম কত উঠবে, কে হবেন বিপিএলের সবচেয়ে দামি প্লেয়ার, এই জল্পনা কল্পনার অবসান ঘটেছে রবিবারের নিলামে। কেউ পেয়েছেন আকাশচুম্বী দাম, কেউ হয়েছেন কিছুটা হতাশ। আসুন জেনে নেই কে হয়েছেন কিছুটা হতাশ, যার মূল্যটা কিছুটা তুলনামূলক কম হয়েছে। প্রথমে যে নামটি আসবে তিনি হলেন লিটন কুমার দাস, যার ব্যাটিং দেখতে মুখিয়ে থাকেন দেশের ক্রিকেট ভক্তরা। বর্তমানে বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক। টি-20তে ১১৯ ম্যাচ খেলে ২৩.৬৪ গড়ে করেছেন ২৬৪৮ রান। নিলামে ৭০ লাখ টাকায় তাকে দলে টেনেছে রংপুর। নাম কিংবা পারফরম্যান্স বিচারে এই মূল্যটা কিছুটা কমই বটে। আপনারা যদি লক্ষ্য করেন, লিটন দাস লাস্ট ১০ ইনিংসে ৩টি 50 করেছেন। সবশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৫৭ রানের ইনিংস। নাঈম শেখের সাথে যদি তুলনা করি, নাঈম শেখ জাতীয় দলের বাইরে থাকলেও তার দাম উঠেছে বিপিএলের সর্বোচ্চ ১,১০,০০,০০০ টাকা। সেদিক বিবেচনায় লিটনের মূল্যটা কিছুটা কমই বটে। এরপর দাম নিয়ে কিছুটা হতাশ হতেই পারেন জাকের আলী অনিক ও মাহিদুল অঙ্কন। তাদের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ, সেই মূল্যেই তাদের দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। জাকের আলী অনিক জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়। যদিও সাম্প্রতিক পারফরমেন্স খুব বেশি ভালো নয়, তারপরেও ফিনিশিংয়ে যে কোনো সময় জ্বলে উঠতে পারেন এবং গেল বিপিএলে ২৪-এর ওপরে গড়ে রান তুলেছেন। আবার এদিক থেকে জাকেরের তুলনায় মাহিদুল অঙ্কন এগিয়ে থাকবেন। গেল বিপিএলে ৩৫.১১ গড়ে রান করেছিলেন এবং সাম্প্রতিক পারফরমেন্সও ভালো। সেদিক বিবেচনায় তার মূল্যটা একটু কমই বলা যায়। এরপর যাদের নাম আসবে তারা বিপিএলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যারা গ্রুপ বিতে ছিলেন এবং ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। প্রথম ডাকে দলই পাননি, পরে আবারও নিলামে তোলা হলে ভিত্তিমূল্যেই বিক্রি হন তারা। মুশফিককে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স এবং মাহমুদুল্লাহকে নিয়েছে রংপুর রাইডার্স। অভিজ্ঞতার বিচারে এই মূল্যটা অনেক কম। বাংলাদেশে অভিজ্ঞতার মূল্য না দিলেও পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু ঠিকই অভিজ্ঞতার কদর করা হয়। MS ধোনির কথায় ধরুন না, জাতীয় দল থেকে অবসর নিয়েছেন সেই ২০২০ সালে। এখনও তিনি IPL-এ খেলেন। চেন্নাই কিন্তু এখনও তাকে ছেড়ে দেওয়ার কথা চিন্তাও করতে পারে না। দর্শকরাও তার খেলা দেখতে ছুটে আসে স্টেডিয়ামে, এমনকি তার প্র্যাকটিস দেখতেও ভরে যায় গ্যালারি। কিন্তু মুশফিক, মাহমুদুল্লাহ অবসর নিতেই কেন তাদের কদর কমে যায়? এই কারণেই কি আমাদের দেশের ক্রিকেটটা পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় কিছুটা পিছিয়ে? আশরাফুল ইসলাম, স্টার নিউজ।